আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের প্রতিবাদে শরীরের জামা খুলে উলঙ্গ প্রতিবাদ করল আলিপুরদুয়ার জেলা কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে সন্ধ্যে 7টায় কলেজ হল থেকে এক মশাল মিছিল বের করা হয়। এরপর মিছিলটি বক্স ফিডার রোড হয়ে শহরের চৌপতি গিয়ে শেষ হয়। এই মিছিলে প্রচুর পুরুষ কংগ্রেস কর্মীর পাশাপাশি মহিলা কংগ্রেস কর্মীদের হাঁটতে দেখা যায়। এরপর চৌপতিতে পুরুষ কংগ্রেস কর্মীরা জামা খুলে খালি গায়ে বিক্ষোভ প্রদর্শন করেন, পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্বাভাবিকভাবেই আরজিকর কাণ্ড নিয়ে যে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেটা স্পষ্ট। কয়েকদিন আগে আমাদের ঘরের মেয়ে, আমাদের বোন আরজি করে যিনি ডাক্তারি পড়ছিলেন, সেই ডাক্তারকে ডিউটিরত অবস্থায় তাকে সেখানে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয় এবং সেই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে শাসক দল সহকারে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন জড়িত, সেখানকার অধ্যক্ষ জড়িত এবং শাসক দলের অনেক নেতাও সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রী এবং এই প্রশাসন নগ্নভাবে একজন সিভিক পুলিশকে ফাঁসিয়ে দিয়ে পুরো ঘটনাকে ঢেকে দিতে চাইছেন। আজকে তিনি নির্লজ্জের মতো আজকে রাস্তায় নেমেছেন, বলছেন দর্শকের ফাঁসি চাই রবিবারের মধ্যে। আজকে প্রশাসন ওনার কাছে, আজকে পুলিশ ওনার কাছে, আজকে সমস্ত বিচার ব্যবস্থা ওনার কাছে। উনি কার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছেন? এই সব মানুষ নাটক বাংলার মানুষ বুঝতে পেরেছে, বাংলার মানুষ বুঝে গিয়েছে। তাই আজকে আমরা অভিনব প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। এই বাংলায় কেউ সুরক্ষিত নয়। আমরা গান্ধীবাদী দল, গান্ধীর আদর্শে আমরা দীক্ষিত। আপনারা জানেন গান্ধীজি যখন ভারতবর্ষে এসে যখন দেখলেন যে এই ভারতবর্ষের মানুষের ন্যূনতম গায়ে দেওয়ার জামা কাপড় নেই, মা বোনেদের একই পরিস্থিতি, এখানে জামা কাপড় রয়েছে কিন্তু বাংলার এই ধর্ষক সরকার সেই জামা কাপড় খুলে নিচ্ছে আমাদের মা বোনেদের থেকে। সেই জন্য আজকে প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই উলঙ্গ প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। আগামী দিনে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা আগামী দিনে আরো বড় আন্দোলনে যাব। অবশ্যই আমরা কুশপুতলিকা দাহ করেছি, কারণ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সমস্ত এই মুখ্যমন্ত্রী, সমস্ত মুখ্যমন্ত্রীর আজকে তিনি নাটক করে বেড়াচ্ছেন, মানুষকে বোকা ভেবেছেন। বাংলার মানুষকে ওই বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। বাংলার যুব সমাজ আজকে রাস্তায় নেমেছে। আলিপুরদুয়ারে আপনারা দেখেছেন 3 দিন আগে হাজার হাজার লাখো লাখো মানুষের ঢল, প্রতিবাদের ঢল এখানে নেমেছে। তাই আজকে আমরা এখানে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি। একটা বিষয় তো, এই যে মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, অথচ আবার নিজের বিরুদ্ধে তিনি পথে নেমেছেন। এটা একদম সম্পূর্ণ হাস্যকর একটা বিষয়। তিনি মানে বিনাশকালে বুদ্ধি ভ্রষ্ট হয়, যেরকম মুখ্যমন্ত্রীও একই অবস্থা হয়েছে, তার বিনাশের সময় চলে এসছে। তাই তিনি কি করছেন, কার বিরুদ্ধে কথা বলছেন কিছুই বুঝতে পারছেন না। নিজের দলের একজন নেতা শান্তনু সেন, তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। সে সত্যি কথা বলেছে, তার অপরাধ কি, সে সত্যি কথাটা বলেছে। একই রকম ভাবে সারা বাংলায় আজকে এই পরিস্থিতি চলছে। এই আন্দোলন আমাদের